হেদায়েত পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? দিয়েন না ভাই। যদি মনে করেন যে কন্ট্যাক্ট করা ছাড়া বক্তা পাওয়া যায় না, তাহলে মাহফিল করার দরকার নাই। মাহফিলই কইলেন না। মসজিদের ইমাম সাহেবকে বেশি বেশি করে কিতাব কিনে দিবেন। ইমাম সাহেব এই সপ্তাহের মধ্যে কিতাবের হিসাব পূরণ লাগবো, ওইরা আগামী সপ্তাহে আমাকে কিতাব দিকে বুঝাইবেন। আপনি তো পড়াশোনা কম করতেন, অসুবিধা নাই, কিতাব কিনেন। এই কিতাব কইরা কইরা আমাকে ওয়াজ শুনাইবেন। কথা বলেন ঠিক কিনা? এইটা করেন ভাই, এটা করেন। রাগ হইতেন? রাগ হইলে আগামীকালকে সকালে 3 প্লেট গরম ভাত দেখে যাবেন। পারবেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। রাগ করতেছেন? আসেন আমরা আমাদের কথাই ফিরে যাই। আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। আল্লাহ তাআলা এরপরে জানালেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার জানাই দিলেন, আজ তোমার হিসাব গ্রহণের জন্য গোলাম তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য গোলাম, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। ওদিন আপনার হিসাব দিতে হবে বাবা, আপনার জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে। আপনি 30 বছর হায়াত পেয়েছেন, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 40 বছর হায়াত পেয়েছেন, 50 বছর হায়াত পেয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছেন, সমস্ত বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি লেখাপড়া যতটুকু জানেন বা নাই জানেন, আল্লাহ পাক ওই দিন জ্ঞান দান করে দিবে। গোলাম পড়ো, তোমার জীবনের সমস্ত ইতিহাস পড়ো। আরে আমি আল্লাহ প্রথম 10 বছর তোমাকে মাফ করলাম। সুবহানাল্লাহ। প্রথম 10 বছর কি করতে? প্রথম 10 বছর আমি তোমাকে মাফ করলাম। আরে 11 বছর 3 মাসের জীবনের ঘটনা খুলে আমাকে শোনাও। 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 40 বছর, 50 বছর, 15 বছর, যে যত হায়াত নিত, 40 বছর 3 দিন যখন তোমার বয়সে ছিল, কোন জায়গায় ছিলা? 4 দিন বয়সে কোন জায়গায় ছিলা? 5 দিন বয়সে কোন জায়গায় ছিলা? তুমি কোন কোন কর্ম করেছো আমাকে আজকে শোনাই দাও। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব হিসাব আপনার দিতে হবে বাবা। এবার আপনার নিজের জীবনের কর্মকে একটু প্রশ্ন করেন, নিজের কাছে একটু স্মরণ করেন, আপনার জীবনটা কোন কোন জায়গায় খাটাইলে যুবক, অবৃদ্ধ বাবা দাড়ি পাঠিয়ে ফেললে, চুল পাঠিয়ে ফেললে, তুমি একটু হিসাব করে দেখো তোমার জীবনটা কোন কোন কালে কাটছে। তোমার ব্যবসা কি হালাল ছিল? তোমার কর্ম কি হালাল ছিল? তুমি কি সুদ খাইছিলা? তুমি কি ঘুষ খাইছিলা? তুমি কি জেনা করছিলা? তুমি কি বেপরদা ছিলা? তুমি কোন কোন কাজ করেছো? আল্লাহর আদালতে সমস্ত কিছুর হিসাব তোমার আজকে দিতে হবে, ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কিনা? হিসাব দেওয়া লাগবে রে বাবা। সবার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলি বাবা রে, একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না কিয়ামতের ময়দানে আমি হিসাব দিতে পারবো আল্লাহর আদালতে। পারবে নাকি? কেউ পারবে? কেউ পারবে না আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর গোলাম এত রাত
পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসিয়া কোনো ফায়দা হবে না যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আপনার মধ্যে যদি পরহেজগারি না থাকে, কোনো লাভ হবে না এই মাহফিলে বসার দ্বারা। বলবো বাবারে, তামাম জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া এই মুহূর্তে অনুতপ্ত হওয়া লাগবে। এই মুহূর্তে ভয়, আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমার জীবনের সমস্ত কর্মকে স্মরণ করিয়া এই মুহূর্তে তওবা করলাম। এই মুহূর্তে আমি আল্লাহ, আমি তোমার দরবারে তওবা করলাম, অনুতপ্ত হইলাম, আর কোনদিন এমন অন্যায় করব না। বুঝতে পারি নাই ভুল করেছি, বুঝতে পারি নাই অন্যায় করেছি, মাফ চাইলাম। যদি তওবার মতো হয়, এই তওবা আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা যদি তওবার মতো হয়, তাহলে আপনার জীবনটা সম্পূর্ণ পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইরা, এই পর্যন্ত আপনাদের হায়াতে জীবন পর কত তওবাই তো করছেন, কিন্তু মানুষ তওবাও করে আবার গুনাহও করে। যে তওবা করে, তওবার পরে আবার কি করে? গুনাহ করে না? তাহলে আপনার তওবা যায় কই? জনপুরি পীর সাহেবের মাহফিলে আপনি তওবা করলেন, অমুক জায়গার দরবারে গিয়ে আপনি তওবা করলেন, তারটিনায় গিয়ে আপনি তওবা করলেন, সোনাকান্দা দরবারে গিয়ে আপনি তওবা করলেন, কত কত দরবার ঘুরিয়ে আপনি তওবা করলেন, অমুক বক্তার মাহফিলে গিয়ে আপনি তওবা করলেন। হাজার হাজার বার তওবা করার পরে ওই গুনাহ আপনি ছাড়তে পারতেছেন না, আপনি ভালো হতে পারতেছেন না, আপনি সভ্য হতে পারতেছেন না, আপনি অশ্লীলতা ছেড়ে দিতে পারতেছেন না। তাহলে আপনি কি মনে করেন আপনি এখন পর্যন্ত সঠিক রাস্তায় চলে আসছেন? না 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 না। হযরত আলীর কাছে কয়েকজন লোক এসে জানতে চাইল, ও আলী, তওবা করার পূর্বে কি কোনো শর্ত আছে নাকি, যে তওবা করার পর মানুষ একজন ভালো হয়ে যাবে? হযরত আলী বললেন, শোনো, তওবা করার পরে, তওবা করার পূর্বে শর্ত আছে 6টা। কয়টা? সবাই বলেন। 6টা শর্ত আছে তওবার পূর্বে। এই 6টা শর্ত যে সঠিকভাবে জানবে এবং মানবে, তারপরে তওবা করবে, ওই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এই 6টা শর্ত আগে শুনেন আপনি। এই শর্তগুলো আপনি আগে কইরা তওবা করছেন কিনা এটা একটু হিসাব করেন। কারণ শবে বরাতের রাত্রে ইমাম সাহেব আলোচনা করে, আলোচনার ভিতরে কয়েকটি, ভাই, আজকে রাত্রে শুধু একবার তওবা করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ দিয়ে দিতে। মাফ এমন মোনাজাত দিতে, এক মোনাজাতে মনে করেন আপনার গুনাহগুলো সব মাফ হয়ে গেছে। আবার সকালবেলা ওইটা রিপিট, যেই গুনার জন্য তওবা করতে, ওই গুনাই আবার আরম্ভ করতে। জোরে বলেন ঠিক কিনা ভাই? এখন এই তওবাটা কি হইল? এই জন্য হযরত আলীর বর্ণনায় এভাবেই আসছে যে তওবা করার পূর্বে শর্ত আছে 6টি। জোরে বলেন কয়টি? হযরত আলী জানাই দিলেন, 1 নম্বরে এক আল্লাহর কাছে এসে অনুতপ্ত হতে হবে নিজের জীবনের, নিজের তামাম জীবনের সমস্ত গুনার পক্ষ হইয়া অনুতপ্ত হতে হবে আল্লাহর দরবারে। কার দরবারে? তামাম জীবনের গুনাহ আপনি করেছেন, এজন্য আপনার ভুল আপনার স্বীকার করা লাগবে। সমাজের মধ্যে নিজের ভুলটা স্বীকারই তো করতে চায় না, ঠিক কিনা ভাই? নিজে যে আমি একটা অন্যায় করলাম, আমি যে একটা ভুল করলাম, এই ভুলটা স্বীকারই তো করে না মানুষ। আর স্বীকার না করলে পরে অনুতপ্ত হওয়া তো দূরের কথা। এই জন্য 1 নম্বরে আপনি যে অন্যায় করেছেন, আপনি যে একজন অপরাধী, আমি যে একজন অপরাধী, এই জন্য আল্লাহ পাকের কাছে 1 নম্বরে আপনার অনুতপ্ত হতে হবে নিজের গুনার পক্ষ দিয়া। কারণ রাখছেন, 6টা শেষ হয়ে গেলে ছোট্ট একটি ভাইবা পরীক্ষা দিতে হবে আমার কাছে। পারবেন তো ইনশাআল্লাহ দিতে? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। 2 নম্বরে, 1 নম্বরে অনুতপ্ত হতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। 2 নম্বরে আপনি যে অপরাধ করেছেন, এখন আল্লাহর কাছে তওবা করতেছেন। কেন তওবা করেন? শুধু খামাখা ঘন ঘন আস্তাগফিরুল্লাহ 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 কয়, দেরি করে না।
দুই বন্ধু একসাথে ঘুরতেছে, একজনে গালি দিচ্ছে আর একজন ওইটা গালি দিয়ে লাগছে। আস্তাগফিরুল্লাহ প্রথম বলছে, আবার সাথে সাথে আবার ওর গালির জন্য তওবা করে আবার সাথে গালি আর একটা দিয়ে বলবে। কি তওবা এগুলা? এগুলা তওবা? এগুলারে তওবা করে না। দুই নম্বরে তওবার পূর্ব শর্ত শুনিয়া নেন। আপনি জীবনে যত ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার জীবনের দ্বারা যত ফরজ ছেড়েছেন গো, আপনি জীবনে যত ওয়াজিব ছেড়ে দিয়েছেন, আপনি জীবনে যত ফরজ ছেড়েছেন, আপনি জীবনে যত ওয়াজিব ছেড়েছেন, আজকে আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহ জীবনের যত ফরজ ছেড়ে দিয়েছি, যত ওয়াজিব ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, এবং তওবা করলাম আমার ফরজ এবং ওয়াজিবের কাজাগুলো আমি আদায় করে দিব। সুবহানাল্লাহ। ফরজ এবং কাজা, ফরজ এবং ওয়াজিবের কাজাগুলো কি করতে হবে? আদায় করে দিতে হবে। ভালো করে শুনেন, তওবা কইরা একবারে ডাইরেক্ট জান্নাতে দৌড় দিচ্ছেন, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে কষ্ট হবে আপনাদের। আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা ধার নিচ্ছি, 1 বছরের সময় বেঁধে। কয় বছর? 1 বছর। কিন্তু 1 বছর পরেও আমি আপনার সেই টাকাটা দিলাম না, 2 বছরে দিলাম না, 5 বছরে দিলাম না, 10 বছরে দিলাম না, 30 বছরেও দিলাম না। 30 বছর পর আপনি কি টাকার মাপটা এমনি আমারে করে দিবেন? আপনি মনে করেন বাংলাদেশের যে কোনো একটা বাড়ি নিয়ে আমার বাড়িতে ঘেরাও দিচ্ছেন, দিয়ে আনসারি সাহেব 1 বছরের কথা বললে টাকা নিচ্ছেন, কত বছর গেছে? আর তার দেওয়া হবে না, টাকা দেন। আমি যদি ওই সময় বের হয়ে আপনার কাছে বলি, জনাব আমি তো একটা ভুল করছি, টাকা তো নিয়ে খেয়ে ফেলছি, আমাকে মাফ করেন, এটা কি কোনো কেউ মাফ করবে? দিলেন না তো দিলেন না 30 বছর। পক্ষান্তরে আমি যদি একটি কাজ করি, আপনার হাতে যদি আমি 40 বা 45,000 টাকা ছেড়ে দেই, বাবারে আমি বড় অসহায় বিপদে পড়ে গেছি, পুরা টাকা দিতে পারলাম না, 45,000 টাকা দিলাম, 5,000 দিতে পারলাম না, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও। আশা করা যায় জানি দুনিয়া মানুষগুলো এই ব্যক্তিকে মাফ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনার জীবনের ফরজ ইবাদত গুলো আমার আল্লাহ 20 বছর 30 বছরের ফরজ নামাজ গুলো পাও না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়িয়া দিলে 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে। 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। আজকে এইভাবে করে আপনি দিনকে দিন নয়, মাসকে মাস নয়, 20 বছর 30 বছর 40 বছর একটা সিজদা আপনি রবের সামনে দিলেন না রে বাবা, না দিয়া 30 বছরের সময় একবার তওবা করাইয়া 30 বছরের সমস্ত ফরজ গুনাহগুলো মাফ নিবেন। বেহেশত এত সোজা নয়, জান্নাত এত সোজা নয়। এই জন্য আপনার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আল্লাহ 30 বছর আমি তোমার গোলামি করি নাই, এই 30 বছরে কত ফরজ ছেড়ে দিয়েছি, কত ওয়াজিব ছেড়ে দিয়েছি গো আল্লাহ। এই মুহূর্তে আমি তওবা করলাম, আর কোনদিন আমি ফরজ ছাড়ব না, ওয়াজিব ছাড়ব না, সুন্নাতের আমল ছাড়ব না। আমাকে তুমি মাফ করে দাও এবং পিছনের সমস্ত ফরজ কাজা এবং ওয়াজিবের কাজা আদায় করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। 30 বছরের ফরজ নামাজ পাও না আল্লাহ। কত বছর? যারা 40 বছরের নামাজি হয়েছেন, প্রথম 10 বছর আল্লাহ মাফ করছেন, মধ্যে আছে 30 বছর। 30 বছরে 1 ওয়াক্ত নামাজে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 1 ওয়াক্ত নামাজে যদি এত শাস্তি হয়, 5 ওয়াক্ত নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 30 বছর নামাজ পড়েন নাই, একদিন তওবা কইরা সমস্ত গুনাহ মাফ নিবেন। আপনি তওবার শর্ত আপনার স্মরণ রাখতে হবে। আপনি কি মনে করেন জান্নাত এতই সোজা? শোনেন ভাই,
আপনি হায়াত পান কত বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80 বছর, ঠিক কিনা ভাই? আপনি একটু চিন্তা করে দেখেন তো, 80 বছরের জিন্দিগি আপনি একটু কষ্ট করে যাবেন, মেহনত করে যাবেন, এই জমিনে বসে চিরস্থায়ী আল্লাহর জান্নাতে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে আর কোন দয়ার মানুষটি পাবেন, কোন মানুষটিকে পাবেন যিনি আপনাকে 70 বছরের গোলামি করলে চিরস্থায়ী হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর আপনাকে শান্তিতে রাখবে? এমন লোক আছে নাকি কেউ? কেন পাগল হইলেন দুনিয়ার? একদিন কাজ না করলে মালিক একদিনের সারা 2 দিনের বেতন দেয় না, 1 মাস কাজ করলে 2 মাসের বেতন কোনো মালিক আপনাকে দিবে না। কিন্তু আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যদি আবার আল্লাহর ইবাদত করিয়া কোন রকম মৌতের কাছে শুইতে পারেন, কবর জগতে ঘুমাই যাইতে পারেন, আমার আল্লাহ পাক জানাই দিল, গোলাম আমি তোমার জন্য শান্তিদায়ক জান্নাত লিখিয়া দিলাম। এ বাবা, ওই হাসরের ময়দানের পরে আপনার যখন দুযুগ বা বিশিষ্ট ফয়সালা হবে, কোন জায়গায় যাবেন? সবাই কয় না বেহেশতে যাবেন না দুজকে যাবেন? সবাই কয় বেহেশতে যাবেন না? দেখছেন অবস্থাটা? মানুষ বেহেশতের জন্য কত পাগল। সবাই বেহেশতে যাইতে রাজি রে, কিন্তু বেহেশতের কাজগুলো মানুষ করতে রাজি না। জান্নাতের মানুষ পাগল, জান্নাতের কাজ করতে রাজি না। দোজকে যাইতে কেউ রাজি না, কিন্তু দোজকের কাজ সারতে মানুষ রাজি না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? জান্নাতে যাবেন, জান্নাতের কাজ করতে হবে। এ আমার ভাইয়েরা, যতজনকে ধরেন যার কাছে আত্মসমর্পণ করেন রে, আমার আল্লাহ তাআলা যেদিন বলবে কুরআউ কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, গোলাম পড়ো তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজে যথেষ্ট। বলেন গো, ওই কিতাব পড়ার সময় আপনাকে কেউ পারবে নি বাঁচাইতে? পারবে? 1 পৃষ্ঠা ডাক্তার রেখে বলে এমন নাগামি যা করছে, এই পৃষ্ঠা থাক, সামনে থাক, এই পৃষ্ঠা পড়তাম না, এরকম কোন সুযোগ আছে নাকি? একটা লোক দাঁড়াই বলেন, হুজুর আমি জান্নাতে যাব, আমার পীর আমাকে নিয়ে যাবে। বলেন বলেন, আছে? আমার পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে। আরে পীর সাহেব নিবে কি? পীর সাহেবের উপর পাহাড় সমান বোঝা। জোরে বলেন ঠিক কিনা? লাউ খাইলো, কদু খাইলো, টাকা লিখলো, গাছ লিখলো, মাছ লিখলো, ব্যাংকের অ্যাকাউন্টের খবর জানিয়া ধার নিয়ে আর দিল না। বাংলাদেশের এমন পীরও আছে যারা ডেস্টিনির সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? ডেস্টিনির সাথে পীর সাহেব জড়িত। পীর সাহেব নিজের হিসাব দিয়ে এটাও বলতে পারতো না, পীর সাহেব আমাদের কত গুণে টানত। একজন কৃষক, একজন অশিক্ষিত মানুষ, একজন ড্রাইভার, একজন বাসওয়ালা, একজন কৃষক, একজন চাকরিজীবী, একজন বাংলা পড়াশোনা করা লোক, সে যখন কবরে চলে যাবে ডাক দিয়া বলবে, গোলাম তোমার হিসাব দাও, তোমার হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাও। আর একজন আলেম যখন চলে যাবে কবরের মধ্যে, আল্লাহ পাক জানাবে, গোলাম কোরআনের ইলম শিখছিলা, মানুষকে কি শিখাইছিলা, তোমার হিসাব দাও। তুমি যতজন মানুষের সামনে কথা বলছো তাদেরকে কোন পথে আহ্বান করছো, এই হিসাব দাও। একজন আলেম, একজন পীরের হিসাব বেশি গো। এই জন্য আমি বলি, আপনি ইবাদত করতে থাকেন, আপনি আমলের দ্বারা ইবাদত করতে থাকেন। এই ইবাদতের দ্বারা যখন আপনার আমলটা মজবুত হয়ে যাবে, আপনি যখন তাকওয়াদারি পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকিন হয়ে যাবেন, আপনার পীর বসে থাকবে এইখানে হিসাব দেওয়ার গোড়ায়। কারণ আপনার পীর এখানে হিসাব দিতেছে, আপনার আমলের দ্বারা পীরের আগে মুরিদ জান্নাতে নিতেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইছি? পীরের আগে মুরিদ দৌড়াবে, কারণ মুরিদের হিসাব কম, পীরের হিসাব বেশি। ভাই কথা বুঝেন না তো? আরে বাংলাদেশের ধর্ম ব্যবসা যে কত সোজা, কত সোজা। হক্কা
হকানি ওলি চেনার একটা সত্য কথা বলবো কি? সত্য কথা বলবো কি? রাগ করবেন না তো কেউ? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মুরিদ এসে বলল, হুজুর 10 বছর আপনার খেদমত করছি, একটা কারামতি পাইলাম চাইলাম না আপনার ভিতরে। তো 10 বছর খেদমত করতে একটা কারামতি পাও নাই, আর অলি আল্লাহদের কারামতির কোনো শেষ নাই। হ্যাঁ হুজুর, পাই নাই তো। তাহলে শোনো, তুমি যে 10 বছর আমার খেদমত করছো, বলো তো দেখি 10 বছরের মধ্যে আল্লাহর একটা ফরজ হুকুম আমি ছাড়ছি না হুজুর? দেখি নাই তো। সুবহানাল্লাহ কন্যা ভাই, 10 বছরে আল্লাহর একটা ফরজ হুকুম ছাড়ে নাই। ফরজ শুধু নামাজ না, ঠিক কিনা বলেন? ঈমান আনছেন ফরজ, কালিমা পড়ছেন ফরজ, নামাজ পড়েন ফরজ, রোজা রাখেন ফরজ, যাকাত দেন ফরজ, পর্দা করেন ফরজ, হজ করেন ফরজ। 10 বছর খেদমত করছি, একটা ফরজ থাকতে দেখলাম না। 2 নম্বরের প্রশ্ন, 10 বছর তুমি আমার যে খেদমত করছো, নবীর একটা সুন্নাত ছাড়তে দেখছেন? সুবহানাল্লাহ। হুজুর, নবীর সুন্নাত ছাড়তে আপনাকে দেখি নাই। সুন্নাত বুঝেন, দাড়ি রাখা সুন্নাত বাবা, দাড়ি রাখা সুন্নাত, মোট থাকা সুন্নাত, মোট থাকা। মোট যদি বাইয়া বিক্রি আইয়ে, কথা বুঝেন? এটা কি পীর মামুনি? 10 টাকা বইরা দেন রে মামুরে। ভালো করে শুনিয়ে এলাম, এই পীরের দ্বারা কখনোই ভালো কিছু আশা করবেন না। যেই লোকটা মুরিদ দিয়া বলল, আল্লাহর ওয়ালি 10 বছর আপনার খেদমত করেছি, একটা ফরজ ছাড়তে দেখি নাই, একটা সুন্নাত ছাড়তে দেখি নাই। এবার আল্লাহর ওয়ালি দিয়া বলল, শোনো রে,